নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15 জানুয়ারি থেকে 1 মাস অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, শর্ত পূরণ হলেই কেবল গাজায় সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে হতাহতের বিষয়ে কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারকে অবহিত করেছে বাংলাদেশ। New Zealand Dairy, excellence in quality. সমকালীন নানা ইস্যু নিয়ে বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, যথাসময়ে পোস্টাল ব্যালট পৌঁছানো এবং ভোট শেষে দেশে আনার ব্যবস্থা করা হবে। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ারি করা হবে। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। নির্বাচনকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেও সতর্ক সরকার, এজন্য নেয়া পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘ সময়ের প্রস্তুতি দরকার। জানান, সীমান্তে হতাহতের বিষয়ে জানানো হয়েছে মিয়ানমারকে। আমরা তো অফিসিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না, কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে তো আমরা একটা স্টেট হিসাবে এটা আমরা করবো না। বিশেষ করে যেখানে মিয়ানমারের সাথে তো আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি। গাজায় সেনা পাঠানোর বিষয়ে বাংলাদেশ 3টি শর্ত দিয়েছে বলে জানান তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। 2, ওখানে আমরা এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের মানে যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাব না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।